অভিজিৎ গাঙ্গুলি সামগ্রিকভাবে বিচার ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। সোমবার আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে এসে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপির পাশাপাশি বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। অভিজিৎ গাঙ্গুলিকে সরাসরি তিনি অবিচারপতি বলে সম্বোধন করেন। বাবুল বলেন, হাইকোর্ট যেভাবে 25,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে, সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বাবুল বলেন, অভিজিৎ গাঙ্গুলিকে পদত্যাগ করিয়ে তাকে বিজেপির টিকিট দিয়ে দেওয়া হলো। বিষয়টা কতটা নৈতিক সেটা মানুষ বিচার করবেন। এর আগেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে সরাসরি রাজ্যসভার টিকিট দিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিজেপি। এই রঞ্জন গগৈ রাম মন্দির, রাফাল ইত্যাদি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন। বিজেপির এগুলো পুরনো কৌশল। আজ দেশের মানুষ বুঝতে পারছেন বিজেপির হাতে গণতন্ত্র কতখানি বিপন্ন। বাবুলের আশঙ্কা, গরমের ছুটির পর যখন স্কুল খুলবে, 25,000 শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাবেন কারা? এর ফলে পুরো শিক্ষা ব্যবস্থাটাই না ভেঙে পড়ে। এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা থেকে লাউদোহা পর্যন্ত রাস্তায় এক বর্ণাঢ্য রোড শো করেন বলিউড সঙ্গীত জগতের তারকা গায়ক বাবুল সুপ্রিয়। এদিন রোড শোতে তার সঙ্গে অন্যান্যদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় প্রমুখরা উপস্থিত ছিলেন। দেখুন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং আজকেও সুপ্রিম কোর্ট কয়েকদিনের মধ্যে এটা শুনানি হবে। এবং এছাড়া যে ধরনের হাইকোর্টের ক্রেডিবিলিটির ওপর ইনজাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যেভাবে জাজের চেয়ারে বসে উনি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং বিজেপি কী করে এরকম একটা অনৈতিক কাজ করলো, পুরো বিচার ব্যবস্থার উপরে এত বড় একটা প্রশ্নমার্ক চিহ্ন তুলে দিল, একটা অবিশ্বাস মানুষের মনে জন্ম দিয়ে দিল যে একজন সিটিং বিচারপতিকে রিটায়ার করিয়ে, মানে তাকে পদত্যাগ করিয়ে তাকে টিকিট দিয়ে দেওয়া হলো। তো আজকে দেখুন আপনারা, যে সিবিআই তদন্ত দাবি করেছিলেন পুরো আমাদের বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে, সেটাও আজকে সুপ্রিম কোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে। আমি যা লাস্টে শুনলাম, যে খবরটা পড়লাম, তাতে সিবিআই আজকে আমাদের বাংলা মমতা দিদির মন্ত্রিসভার উপরে যে একটা কি বলবো, হাইকোর্ট আরেকটা অদ্ভুত রায় দিয়েছিল, সেটা মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। চাকরি মামলায় ফের শুনানি আগামী সময়। চাকরি মামলাটা নিয়েও আবার শুনানি হবে। আজকেও আমরা দেখছিলাম যে বহু স্কুল, তাদের যদি এভাবে 25,000 শিক্ষক যদি তারা বসে যায়, তাদের মধ্যে যেগুলোতে গণ্ডগোল পাওয়া গেছে 5,000 6,000, সেগুলো নিশ্চয়ই সেগুলো নিয়ে করা যাবে। কিন্তু হঠকারী কিছু সিদ্ধান্ত আমরা হাইকোর্টের দিক থেকে আমরা দেখছি আসতে, এবং সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে। আজকেও সবিস্তারে যেমন হয়েছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম কোথাও না কোথাও বিচার ব্যবস্থার উপরে অভিজিৎ গাঙ্গুলি একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়ে গেছে। এবং বিজেপির অঙ্গুলে এলনে অনেক কিছুই যে এদিক ওদিক হচ্ছে, সেই বিচার ব্যবস্থার উপর মানুষের যে ভরসা, সেটার উপর বিজেপি কিন্তু এই ডেন্টটা লাগানো। কারণ বিচারপতি তার লোভ থাকতেই পারে যে আমি মুখ্যমন্ত্রী হব, কি আমি এই হব তাই হব। ওনার অনেক অবাস্তব স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নটাতে যারা জল দিয়েছে এবং সেই স্বপ্নটাকে মানে তাতে সেই হালে পানি দিয়ে, হালে হাওয়া দিয়ে, যাকে জাজের পদ থেকে ইস্তফা দিয়ে তাকে ভোটের টিকিট দিয়েছেন, তাদেরকে ভাবতে হবে। এবং এটা বিজেপির নতুন রোগ নয়। এর আগে ওরা চিফ জাস্টিস, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রায় দিয়েছিলেন, রাম মন্দির, রাফায়েল, বড় বড় রায় দিয়েছেন, 3 তালাক, সেই রঞ্জন গগৈকে ওনারা রাজ্যসভার টিকিট দিয়েছিলেন। আরেকজন সুপ্রিম কোর্টের জাজকে তামিলনাড়ুর গভর্নর বানিয়েছিলেন। তো এই সমস্ত আমরা দেখে আসছি, এবং এতে কিন্তু গণতন্ত্রের যে একটা মূল স্তম্ভ, যেটা আমরা ইলেকশন কমিশন, সেটা বিরাটভাবে তার উপর প্রশ্নচিহ্ন আসছে। এবং ইলেকশন কমিশন একটা যার উপরে পুরো ডেমোক্রেসিটা দাঁড়িয়ে, এটাও কিন্তু সারা বিশ্বের মিডিয়া কিন্তু এটা লক্ষ্য করেছে। তার মধ্যে এটার উপরে বিরাটভাবে নজর রাখছে। সেটা আপনার তাদের বড় বড় পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা কোথাও 25,000 শিক্ষক যদি না থাকে, তাহলে স্কুলগুলো চলবে কী করে? গরমের ছুটির পরে যে স্কুল খুলবে, টিচার কোথায়? তো এইরকম একটা মানে হাইকোর্টের থেকে এই ধরনের খানিকটা দায়িত্বজ্ঞানহীন এই ধরনের আমরা আশা করছি না, আমরা আশা করিনি, কিন্তু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আপনারা দেখুন আগামী দিনে কি হতে চলেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।